এইখানে দেখি আরেকটা কাঁকরোল। এই যে, হ্যাঁ, আমার মনে হয় গাছ পুরাতন হলে ভালোই ধরবে। এই যে কাঁকরোল, এখানে তো দেখাইছি। এই যে, এই যে, আর এই যে তিনটা, আরো অন্যদিন গাছ থেকে নিয়েছিলাম। এই যে একটুখানি চিংড়ি মাছ, এটা রান্না করব। মানে কি বলবো, এখন বলতেই হয় আমার অর্ণির জন্য। আমার অর্ণির জন্য একটুখানি আলাদা করে রান্না করতে হবে আমার মামনির জন্য। দিয়েছি কাঁচা মরিচ, এই হচ্ছে পেঁয়াজ। আজকে আমার অর্পির মানে আমার ছোট মেয়ের ইন্টার পরীক্ষা, প্রথম দিন। সবার কাছে দোয়া চাইছি, জানি না কেমন পরীক্ষা দিচ্ছে। আমি মাওনাতে বাসায়, ও হচ্ছে ঢাকায়। একটুখানি পানি দিতে হবে। পেঁয়াজ সিদ্ধ হতে সময় লাগে, সে কারণে চুলা বন্ধ করে দিয়েছি, একদম কমপ্লিট হয়ে গেছে। একদম কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ। আমি নুরুন্নাহার, আজকের মতো আল্লাহ হাফেজ। এই দেখো আমার ব্যালকনিতে এই যে কাঁকরোল, এই কাঁকরোলগুলো পাকার জন্য রেখে দিয়েছি। কাঁকরোল এই যে দেখেছ, আজকে আমি রুই মাছের পেটি ভাজা করব, সে কারণে নিয়েছি পেঁয়াজ। এই যে এখানে হচ্ছে রুই মাছের পেটি, আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সল্ট। তো আমি একটু মাখিয়ে নেব। এই রেসিপিটা তোমরা সবাই জানো, বিশেষ করে যারা মাছের কাটা বাছতে অসুবিধা হয়, মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে মাছের পেটি একদম সহজে ভাজা করে নিয়ে তারপর সাদা ভাত দিয়ে কিন্তু ভীষণ টেস্ট এই মাছের পেটি। আচ্ছা, আমি তাওয়া গরম করে নিই, তারপর কিন্তু এটা তাওয়ায় দিব। তো এখানটা দিয়ে দিচ্ছি অয়েল। অয়েল হিট হয়ে যাওয়ার পরে আমি মাছের পেটি দিয়ে দিব। এই অবস্থায় মাছের পেটি দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি। আমরা যখন মাছের পেটি ভাজবো সে সময় এই যে এই উল্টো পিঠ মাছের
চামড়ার পিঠটা আগে দিব। বিসমিল্লাহ। এটা ঢেকে দিতে হবে। এই যে পেঁয়াজ, আমরা যখন পেঁয়াজ ভেজে নেব সে সময় একটু চটকে নেব, মানে জমা জমা হয়ে থাকলে ভাজতে অসুবিধে হয়, সে কারণে একটু চটকে নিলে আর এই অসুবিধাটা হয় না, সবগুলো একইভাবে ভাজা হবে। মনে হয় তো লবণ কম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এটার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে ভালো ফ্লেভার আসবে। থাকি অবস্থায় প্রথমে মাছ ভেজে নিই, তারপর এই যে তো হয়ে গেল আমার মাছ ভাজা। এখন এই পেঁয়াজ এই গরম তেলে দিয়ে দিব। আরেকটু তেল লাগবে। একটু সময় নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আসলে এইভাবে পেঁয়াজ ব্রাউন কালার করতে হলে কিন্তু অনেকটা লং টাইম লেগে যাবে, অনেকটা সময় লাগবে। অধৈর্য হওয়ার কিছু নেই। আমরা যখন রান্না করব সে সময় কিন্তু একটু বেশি সময় নিয়ে এসে উনানের কাছে আসতে হবে, আর তাহলে আমরা ভালো রান্না পেতে পারি। তাড়াহুড়ো করলে রান্নার স্বাদ হয় না, এটা সবাই জানো। ওকে, আরও অনেকটা সময় লাগবে এটা হতে। আর ঢাকা যাবে না, এখন শুধু দেখতে হবে, একটু পরপর লাড়া দিতে হবে মচমচে হওয়ার জন্য। এখনো কিন্তু হয় নাই, অনেকটা সময় লেগে গেছে। আর তোমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা যদি পেঁয়াজ মুড়মুড়ে করি তাহলে কিন্তু বেশি তেল দিতে হবে। অল্প তেলে পেঁয়াজ কখনোই ভাজা হয় না, মুড়মুড়ে হয় না, নেতায় থাকে। সেক্ষেত্রে দেখা যায় পরে তেল ঝরিয়ে নিতে হয়। তো আমি অল্প তেল দিয়েছি, তারপর আবার তেল দিয়েছি। আমি ভাবছিলাম কম তেলে ভেজে নেব পেঁয়াজগুলো, বাট হয় না, কম তেলে ভাজা হয় না, আরও ভাজতে হবে।
চুলা বন্ধ করে দিয়েছি, আর এই যে কাজ করে নিয়েছি পেঁয়াজের তেলগুলো নিচে আসার জন্য। কারণ আমরা যখন পেঁয়াজ ভাজি একটু তেল কিন্তু লাগে, হ্যাঁ, কিন্তু খাবার সেই তেল যদি পেটে যায় তাহলে কিন্তু সবারই সমস্যা হয়, ছোট বড় সকলেরই তেল কম খাওয়া উচিত। কিন্তু ভাজা তো খেতেই হয়, কি করব, সবারই খেতে হয়। অনেকে বলে না যে শুধু সবজি খাবা তেল কম দিয়ে, তেল কম দিয়েও কিন্তু সবজি রান্না ভালো হয় না। এটা আমরা যতই বলি কম তেল খাবো, হয় না। আচ্ছা, এখন এই যে পেঁয়াজ তুলে নিতে পারি। এই দেখো, হয়ে গেল মাছ ভাজা, রুই মাছের পেটি ভাজা হয়ে গেল। এই যে ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে, যেটাকে বলে তেলে নিতে হবে। তারপর আমি পেঁয়াজ ব্রাউন কালার করে নেব। তারপর হচ্ছে মশলা দেবো। প্রথমে আগে ভেজে তো নিই। আর একটু তেল দিতে হবে। ওই যে বলছিলাম না যে আমরা যতই বলি যে তেল কম দিব কম দিব, আসলে কিন্তু তেল লাগে। হ্যাঁ, এটা ভাজা হোক, তারপর মশলা দিয়ে দিব। এইখানে একটা ডিম কিন্তু নষ্ট হয়ে, মানে নষ্ট নষ্ট ভাব ছিল, আরও ভেজে নিতে হবে। মশলা হয়ে গেছে। মশলা কষানো হতে থাক। আমি এখন এই যে আদা রসুন নিয়ে আসি। তোমাদের এটাও মনে রাখতে হবে, আদা রসুন ছাড়া কিন্তু ডিম স্বাদ হয় না। স্বাদ মানে মজা, মজা মানে টেস্টি, টেস্টি মানে কি গট গট করে খেয়ে ফেলা। আসলে মশলা কষানোর পরে এখন জল দিয়েছি, মনে ছিল না কষানোটা কেমন হয়েছে সেটা দেখাতে ভুলে গেছি। তো এই যে ঝোল দিয়েছি, আমি কিন্তু ফার্স্ট টাইম ডিম দিয়ে দিব, কারণ এই যে দেখো ডিমগুলো দিয়ে দিই প্রথম থেকে। বিসমিল্লাহ। এখন এটা হবে, শুধু ঢেকে দিব, আর কোনো কাজ নেই। এখন শুধু হবে।
তারপর লাস্ট টাইম লবণ চেকে দেখতে হবে। লবণ চেকে দেখতে ভুলে যাও না তোমরা, কারণ আমার মতো তাহলে পাংশে হবে কিংবা বেশি নোনতা হয়ে যাবে লবণ বেশি দিলে। তো আমরা দেখে নেব, দিয়েছি বাট লাস্ট টাইম দেখে নেব। একটু ঠান্ডা হয় না ডিমটা। বসো। হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি, একদম কমপ্লিট। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব আজকে। কষানো হতে থাক। দেখতে পাচ্ছ কচু শাক আমার বাগান থেকে নিয়ে আসছি। তো এটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব, দেখাচ্ছি তোমাদের। যে দেখতে পাচ্ছ ঝুড়ি ভর্তি কচু শাক। তো এই যে এখানে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে কচু শাক দিয়ে দিব। তো আমরা যখন কচু শাক রান্না করব, মৃদু আঁচে রান্না করতে হবে। যখন পানি হয়ে যাবে তখন একটু তাপ বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এইভাবে তাপ বাড়িয়ে দিয়ে, সরি, প্রথমে তাপ কমিয়ে দিতে হবে। যখন কচু শাক নেতায় আসবে, মানে অল্প হয়ে যাবে, সেই সময় কিন্তু আমরা একটু তাপ বাড়িয়ে দিতে পারি। কচু শাক হতে খুব একটা সময় লাগে না, এটা তোমাদের বুঝতে হবে। রান্না করতে আসলে একদম ইজি ভাবে রান্না করতে হবে, তাহলে রান্নার স্বাদ হবে। আসলে কয়েকদিন যাবত কেন যেন রান্না ভালো হচ্ছে না, মানে আমি ট্রাই করছি, তবুও দেখছো কিছুক্ষণ পরেই কিন্তু এটা একদম কমে যাবে। তখন একটু উল্টাপাল্টা করে দিব, তাহলে বেশি বেশি সময় লাগবে না। হ্যাঁ, হতে থাক।
আচ্ছা, আমি উল্টাপাল্টা করে দিই, তারপর দেখাচ্ছি। একটু উল্টাপাল্টা করে দিয়েছি, পরে কিন্তু আবার উল্টাপাল্টা করে দেব। চিংড়ি মাছ কম হয়ে গেছে, কোনো ব্যাপার না, আর ছিল। এই যে আর ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে, যেটাকে বলে তেলে নিতে হবে। তারপর আমি পেঁয়াজ ব্রাউন কালার করে নেব, তারপর হচ্ছে মশলা দেবো। প্রথমে আগে ভেজে তো নেই। এখানে এই যে বলছিলাম কচু শাক, এটা কিন্তু আস্তে আস্তে জাল করতে হবে। প্রায় হয়ে গেছে, ডাটাগুলো সিদ্ধ হতে সময় লাগছে। তোমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন কচু শাক রান্না করব তখন কিন্তু প্রথমে তেল দিব না। আমি আজকে ভুল করে ফেলেছি, প্রথমে তেল দিয়েছি। প্রথমে আমাকে ভাপ দিয়ে নরম করে নিতে হতো, তারপর কিন্তু ওই কষানো মাছের সাথে এটা অ্যাড করে দিতাম। সো আজকে কিন্তু আমি ভুল করে ফেলেছি, মানে আগে মাছ কষিয়ে নিয়ে পরে ডাটাগুলো দিয়েছি, সে কারণে সেদ্ধ হতে সময় লাগছে। আর একটু তেল দিতে হবে। ওই যে বলছিলাম না যে আমরা যতই বলি যে তেল কম দিব, আসলে কিন্তু তেল লাগে। হ্যাঁ, এটা ভাজা হোক, তারপর মশলা দিয়ে দিব। এইখানে একটা ডিম কিন্তু নষ্ট হয়ে, মানে নষ্ট নষ্ট ভাব ছিল। এই যে ফ্রাই হয়ে গেছে, লবণ চেখে দেখতে হবে, তারপর নামিয়ে নেব। লবণ চেখে দেখতে হবে প্রথমে ঠিক আছে কিনা। তো এভাবে মিশিয়ে দিলে কি হয়, সিদ্ধ হতে সময় লাগলে কিন্তু অল্প সময়েই ভালো সিদ্ধ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, আমরা যখন কচু শাক রান্না করবো তখন একটু মিলিয়ে দিব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে সহজে সিদ্ধ হবে। আরও ভেজে নিতে হবে। মশলা হয়ে গেছে, মশলা কষানো হতে থাক। আমি এখন এই যে আদা রসুন নিয়ে আসি। তোমাদের এটাও মনে রাখতে হবে, আদা রসুন ছাড়া কিন্তু ডিম স্বাদ হয় না। স্বাদ মানে মজা, মজা মানে টেস্টি মানে কি গট গট করে খেয়ে ফেলা। আসলে মশলা কষানোর পরে এখন জল দিয়েছি, মনে ছিল না কষানোটা কেমন হয়েছে সেটা দেখাতে ভুলে গেছি। তো এই যে ঝোল দিয়েছি, আমি কিন্তু ফার্স্ট টাইম ডিম দিয়ে দিব, কারণ এই যে দেখো ডিমগুলো দিয়ে দিই প্রথম থেকে। বিসমিল্লাহ।
এখন এটা হবে, শুধু হবে, শুধু হবে। ঢেকে দিব, আর কোনো কাজ নেই, এখন শুধু হবে। তারপর লাস্ট টাইম লবণ চেকে দেখতে হবে। লবণ চেকে দেখতে ভুলে যাও না তোমরা, কারণ আমার মতো তাহলে পাংশে হবে কিংবা বেশি নোনতা হয়ে যাবে লবণ বেশি দিলে। তো আমরা দেখে নেব, দিয়েছি বাট লাস্ট টাইম দেখে নেব। দেখে নিচ্ছি আমি। এই যে আমার কচু শাক, আমার ধারণা এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু থেতলে নেব, পানি শুকাবো, কারণ পানি শুকিয়ে নিতে হবে। তা না হলে এখন কিন্তু বর্ষাকাল, এই যে গলায় একটু কুটকুটাতে পারে। কুটকুটানো কি বুঝো তোমরা? চুলকানো। এই কচু শাক খেলে গলায় চুলকানো আসতে পারে অনেক সময়, সব সময় না। তো সে কারণে পানি একদম শুকিয়ে নেব, যাতে ভর্তার মতো হয়ে যায়। কিন্তু এরকমটা ভালো, চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করেছি, এরকমটা কিন্তু ভালো। এখন আমার ভয় লাগছে যদি গলায় চুলকানো হয়। অর্পির বাবা ওমর ফারুক সাহেব রেগে যাবে নুরুন্নাহারের প্রতি, সে কারণে একটু সাবধান। একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আমি নুরুন্নাহার আজকে দেখিয়েছি কচু শাক চিংড়ি মাছ দিয়ে কি করে একদম সহজে রান্না করা যায়। আরেকটু শুকাতে হবে। ঠিক আছে, একটু ঠান্ডা হয় না ডিমটা। বসো, হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি, একদম কমপ্লিট।